গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আর আমরাও বাড়িতে সব ভালোই আছি। মাম্পির পায়ে লেগেছে কিন্তু মাম্পি তাও ভালো আছে, তাই না? মাম্পির হচ্ছে খাট থেকে মাম্পি উঠতে পারছে না, শুধু ওয়াশরুম যাচ্ছে তখন উঠছে, কারণ ডাক্তার ওকে পায়ে, তো মাম্পির পায়ে লেগেছে। কালকের ওর অ্যাকচুয়ালি ছিল ওই শ্যুট ছিল, তাই তো, মডেল শ্যুট ছিল। তো কালকে সকাল থেকে মাম্পি পুরো বিকাল অবধি পুরো ব্যস্ত ছিল, বারবার ওপর নিচ করছিল। লাস্টের বার যখন একদম সব হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তখন মাম্পি সিঁড়ির থেকে পড়ে গেছে। তো পড়ে গিয়ে মাম্পির পায়ে ভালোই চোট লেগেছে, কারণ চোটটা বেশি লেগেছে ওই যেখানে লেগেছে ওইখানে, এর আগেও ওর পায়ে লেগেছিল ওই সেম জায়গা, পা ভেঙেও গেছিলো, আগে প্লাস্টারও করাতে হয়েছিল। তো এবারে ঠাকুরের কৃপায় আর সেই প্লাস্টারটা করাতে লাগেনি। ডাক্তার বলেছে রেস্ট নিতে হবে, বেড রেস্ট নিতে হবে, তাহলেও ঠিক হয়ে যাবে 7-8 দিনের মধ্যে, তাই তো। তো যার জন্য প্রত্যেকদিন মাম্পি সকালবেলায় আমাকে খাবার করে দেয়। আজকের মাম্পিকে আমি খাবার করে দেবো সকালবেলায়। তো চলো আজকের আমাদের ব্লগটা দেখতে থাকো তোমরা। দেখো, মাকে এইটা এনে দিয়েছিলাম যে মা পুজো দেওয়ার সময় এইটা গায়ে দিয়ে পুজো দেবে। কত সুন্দর ভালো লাগছে, মানাচ্ছে। পূজারি পূজারি না, পূজারিনী, তুমি তো মেয়ে, পূজারিনী, সুন্দর লাগছে। আর এখানে এনেছি হচ্ছে তোমার রুটি, ব্রেড। আজকের বাড়িতে হবে নিরামিষ, সোমবার, সোয়াবিন। আর এখানে হচ্ছে বসেছে জেঠি, ভাত বসিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে দুধ গরম। দেখো এই যে মাম্পির পাটা অনেকটা ফুলে গেছে, অনেকটা ফুলে গেছে। মাম্পি ঘুম থেকে উঠে ওকে আমি ওষুধ দিয়ে দিয়েছি খেতে, থাইরয়েডের ওষুধও দিয়েছি, এখন গ্যাসের ওষুধটা দিলাম, কারণ ওর আরও ওষুধ আছে সেগুলো খেতে হবে। তো বসে বসে দেখছিল ফোনে সিরিয়াল, তাই তো। মাম্পি সব বাংলা সিরিয়াল দেখে। হাঁটতে হবে না তো, তোকে তো ডাক্তার হাঁটতে বারণ করেছে। শুয়ে থাক, আরামের, তোকে রেস্ট দিচ্ছি, আরাম করতে দিচ্ছি, আর তুই আরাম করবি না বল? আমাকে বল, এরকম তুই শুয়ে থাক, আমাকে তুই এরকম যত্নাদ্দি করে দেখ, আমি শুয়েই থাকবো। মাম্পির তো আবার না ঘুরতে যেতে পারলে ভালো লাগে না। তো এখানে এখন দিয়ে দিয়েছি ব্রেডটাকে সেঁকে নিচ্ছে। আমাদের টোস্টার নেই, ওর জন্য এভাবে আমাদেরকে একটু সেঁকতে হয়। টোস্টারটা অর্ডার করব করে আর মনে থাকে না, করা হয় না। আর এই যে দুধ হয়ে গেছে। তো মাম্পি হচ্ছে চিনি খায় না, ওর জন্য মাম্পিকে দিয়েছি হচ্ছে বাতাসা। ও বাতাসা খায়, মিষ্টি। তো মাম্পির খাবার রেডি। দেখি ম্যাডামের রিয়াকশনটা। বাবু, খাবার রেডি? কি খাও খাও, খেয়ে ওষুধ খেতে হবে। ধর একটা কিছু দেবো, তার উপরে রেখে খাবি? হ্যাঁ। মাম্পির পায়ে আবার আমি একটু বসতে গিয়ে লেগে গেল, ঠিক আছে। তো যাই হোক, মাম্পি এখন কথা বলছে রিদ্ধির সাথে। রিদ্ধি বাড়ি চলে গেছে। টাকলু দেখেছিস, পায়ে ব্যথা লেগেছে। আর এই যে দেখো, আমি আমার নিজের খাবার আজকে নিজেই বানিয়ে নিয়েছি, জ্যাম টোস্ট। পা ভাঙেনি, বোধহয় শিরামিটা ছিঁড়েছে। ডাক্তার না, বিশাল ব্যথা, আমি পা নাড়াতে পারছি না। ভাঙেনি, ক্র্যাক হয়নি, কিন্তু শিরামিটা ছিঁড়লে তো ফ্র্যাকচার আসে না। আমার তো আগেও। দেখো, আমাকে দিয়েছে পাউরুটি আর দুধ। আমি অসুস্থ আর ও সুস্থ, তাই ও খাচ্ছে জ্যাম আর পাউরুটি। আজকে এই প্রথম নিজের খাবারও নিজে বানিয়ে খাচ্ছে। এ মা, আজকে ও অনেক কষ্ট করেছে, সবার জন্য খাবার বানিয়েছে, নিজেরটাও নিজে বানিয়েছে। কতদিন পর? 3-4 বছর পর না? অনেক কষ্ট হয়েছে না, সকাল থেকে দোকানে গিয়ে কাজ করে আমাকে বিছনায় ওষুধ জল সব দিয়ে যাচ্ছে। তো ওকে ডাক্তার বেড রেস্ট নিতে বলেছে, করতে তো হবেই। যত রেস্ট দেবো তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে না?
রাখো ওটাকে, দিয়ে দাও এটা। দিয়ে দাও আমাকে, দিয়ে দাও। মাম্পিকে ডাকবো কিন্তু। মাম্পি দেখেছে, যেই মাম্পিকে ডেকেছে অমনি ডেকে দিয়ে পালিয়েছে। মাম্পিকে কি ভয় যা পায়। আর এখানে আমি মায়ের জন্য খাবার রেডি করে রেখে দিয়েছি, এই যে মা খাবে। সবে পুজো দিয়ে আসলো মা, এখন নামলো। আর জেঠিও আজকে দুধ আর ওই পাউরুটি খাবে। জেঠি ওপরে কাজ করছে, আসলে তারপরে জেঠিকেও দিয়ে দেবো খেতে। আর বিবো মার মুখের দিকে তাকিয়ে আছে প্রসাদ খাবে বলে। দেখো মা খাও গরম গরম, নয়তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর এটাকে দেখো, এটাকে দেখো, দেখো এটাকে। এই বলো কেমন? আমি দিয়েছি আজকে তোমাকে খাবার বানিয়ে। কি খাবা? ও এটা, হ্যাঁ এটা খেয়ে নাও। গ্যাসের ওষুধ খেয়েছো? মাকে আমি বানিয়ে দিলাম। কেমন লাগছে বলো? আমি বানিয়ে দিয়েছি। ভালো লাগছে? দুধ রুটি ভালো লাগে বেশি। যেটি কেমন লাগছে বলো? ভালো। আর এই সকালের টিফিন কিন্তু আমি করে দিলাম। হ্যাঁ দেখো এখানে সোয়াবিনটা হচ্ছে, মা করছে রান্না। আর এখানে আছে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর ভাত। আর মাম্পি সেই ভোরবেলার পরে এখন বেরালো, ও এখন যাবে হচ্ছে ওয়াশরুমে। তো ওয়াশরুমে মা কাজ করছে, কি শাড়ি ধুচ্ছে বোধহয়, তার জন্য মাম্পি এখানে দাঁড়িয়ে আছে। বসবি? মার এক্ষুনি হয়েও যাবে অবশ্য। আর পাটা অনেক ফুলেছে, দেখা বাবু পাটা, এই পাশটা দিয়ে পুরো বুঝে অনেক ফোলা ওর পাটা। সব আদর খেতে গেছে মিষ্টি। কালকে যখন মাম্পি পড়ে গেছে, মাম্পিকে যখন নিয়ে যাচ্ছি নার্সিং হোমে, তখন হচ্ছে গিয়ে মিষ্টি আর পপু কেমন করে তাকিয়ে আছে জানো, ওরা বুঝতে পারে কিছু হলে। কেন আমি কাঁদছি আর হ্যাঁ কেমন দেখছে ওরা। সিঁড়িতে, একদম নিচের সিঁড়িতে, যে এখানে সেই প্রথমে সার জল ঢাললো গিয়ে পড়লাম না, ওটা তো দেখো দেখো কেমন করে পপা মিষ্টি পপর মাথায় করছে। আর নাড়া করবো না, কি অখাদ্য লাগে বাবা। পপুকে আর নাড়া করবে না পুকুর মা, পপুকে নাকি অখাদ্য লাগছে দেখতে। মিষ্টি দেখ পপর উপরে করে, দেখ দেখ। উপরে গেলে আমার কাপড়টা মেলে দিয়েছো, কাপড় শুকাবে দেয়ালে। ব্যাস নিচে আসলো। দাঁড়া দাঁড়া, তুই নিলে ওরকম করবে না, আমি নিলে করবে। দাঁড়া, আওয়াজটা শোনো তোমরা, শুধু আওয়াজটা শোনো। কে তোমার বল নিচ্ছে? পপো দাঁড়া, চুপ করে আওয়াজটা শোনো। মিষ্টি মিষ্টি মিষ্টি, ওই মিষ্টি দেখ পপর মাথার উপরে করে দে। ছুঁড়ে মারো, মিষ্টি নিয়ে আসবে। আমার পপো কষ্ট হয়ে যাচ্ছে। মিষ্টি উঠতেও পারছে না। পপো তুমি একবার, তুমি একবার, মিষ্টি একবার। দেখ ও দেবে না, মিষ্টিও দেবে না, দেখছো দেবে না তো, ও কামড়ে দেখ দেখ হাত দিয়ে করে চোখে মুখ উল্টে দেখো কি করছে। ও যে ওর মেয়ে, ও মানেই না। চোখের মধ্যে হাত দিয়ে আসো আসো, তুমি আমার কোলে আসো। আসো বাবা আসো আসো। মিষ্টি দেবেই না, দুই হাত দিয়ে। মিষ্টি ক্যাচ লুপেছে, ক্যাচ লুপে নিয়েছে। এটা হকের বল, এগিয়ে যাচ্ছে মিষ্টির উপর। এইটা মিষ্টির পুরো হকের বল, ওকে কেউ দেয়নি, ও ক্যাচ লুপে নিয়েছে। কেন দেবে ও? ও নিয়ে নিয়েছে। মিষ্টি ছেড়ে দিল, মিষ্টি দেখ চোখের উপর হাত দিয়ে পপো টানছে।
দেখেছি পোপোর হচ্ছে সব থেকে বেশি জোর, না ওরই বাড়ি আমাদের বিভো। এই যে দেখো বিভো হচ্ছে সব থেকে ভালো, বিভো সবার আগে এসছে, এই দুটোর আগে এসছে, ঠিক আছে, পোপোর আগে এসছে। পোপো যবে থেকে বাড়িতে এসছে তবে থেকে বিভো সব ভাগ করে নিয়েছে, মানে সব ও নিয়ে নিয়েছে। দেখো আমি পোপোর কাছ থেকে মিষ্টিকে বলটা দিয়েছি, আমাকে আর কিছু বলতে পারছে না, দেখো তাকিয়ে আছে আমার। পোপো মাম্পির পায়ে চেটে দিচ্ছি, আইসক্রিম খাচ্ছে, ঠান্ডা না। কি হলো? ওখানটাই তো ব্যথা, আস্তে করেই দিচ্ছি, এরকম হালকা দেখো বরফ শেকটা নিতেই পারছে না, ডাক্তার বলেছে দিনে 2 বার শেক দিতে, ঠিক আছে, কিন্তু এখন যদি এখন ওকে মানে টাচ হালকা টাচ করলেই ওর ব্যথা করছে, আ করে চিল্লাচ্ছে। কি হচ্ছে মিষ্টু? মাম্পুর পায়ে ব্যথা, মাম্পুর পায়ে ব্যথা। এখন হচ্ছে দুপুরবেলায় খাওয়ার টাইম হয়ে গেছে আমাদের। এই যে মা এখানে ভাত বেড়ে ফেলেছে, আর মা এখন পোপো আর মিষ্টির খাবারটা মা মাখছে, মেখে দিচ্ছে। আর এই যে দেখো মাম্পিকে আমি বাইরে বার করেছি ধরে ধরে, ওরা সোফায় বসিয়ে দিলাম, কারণ মাম্পি ছাড়া পোপোকে আর মিষ্টিকে কেউ খাওয়াতে পারে না, একমাত্র মাম্পি পারে। কালকেও মাম্পি কাজ করছিল বলে, ওই কালকের মাম্পির ওই শ্যুট ছিল, ব্রাইডাল শ্যুট ছিল, ওর জন্য বাড়িতেই করছিল, কাজ করছিল, তখনই তো পড়ে গেল। তো তার জন্য মা খাইয়েছিল, কিন্তু ওরা বেশি খায়নি, অল্প খেয়েছে। ওর জন্য আজকে মাম্পিকে এনে বসিয়েছি। কেন বসিয়েছি বলছি, ও তো এক খাওয়াবে, আর আরও কেন বসিয়েছি সেটাও বলি তোমাদেরকে। ব্যাপারটা হচ্ছে কি, আজকে তো সোমবার, নিরামিষ, আমি আর মা পুরো পিওর নিরামিষ খাই, কিন্তু মাম্পি মানে না, ওর তো এখন অতটা ইয়ে হয়নি, তো ও বাইরে টাইরে খেয়ে নেয়। তো আমাদের পাশে যে লজ আছে কাকু, তো কাকু সকালবেলায় ফোন করেছিল, কালকের অনুষ্ঠান ছিল, তো কাকুদের মাংস ছিল, তো কাকু ফোন করে বললো মাংস নিবি? আমি বললাম কাকু আমার তো নিরামিষ, তো মাম্পি খাবে, তুমি মা দাও, মাম্পি খেয়ে নেবে। তো মাম্পি মাংস দিয়ে ভাত খাবে বলেই ওকে আমি বাইরে নিয়ে আসলাম, যে তুই সোফায় বসে খা। তো এই যে আমার ভাতে দিয়ে দিয়েছে হচ্ছে তোমার ওই উচ্ছে আলু ভাজা, আর সোয়াবিন আসবে। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে, কারণ ক্যামেরা করে দেওয়ার কেউ নেই, মাম্পি ওখানে বসে আছে আর আমি টেবিলে খেতে বসবো। তো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। দেখো আমাদের এখানে আজকের কত লোক, রাস্তায় দেখো কত লোক। আর ওই যে ওই বাড়িটা দেখো, ওই বাড়িটা হচ্ছে নারুদের বাড়ি। তো নারুদের বাড়িতে একটা দিদা থাকতো, নারুরাও ভাড়া থাকতো, ওই দিদারাও ভাড়া থাকতো। সেই দিদাটা আজকের আর নেই, উনি মারা গেছেন। তো উনি এমনভাবে মারা গেছেন, এটা আমরা কেউ মানে কেউ ভাবতে পারিনি যে উনি এরকমভাবে চলে যাবেন, মানে এরকমভাবে যাওয়ার ছিল না। তো যাই হোক, আমাদের পাড়ায় প্রচুর লোকজন বাইরে বেরিয়েছিল, দিদা মারা গেছিলো সেই দুপুরবেলায়। দুপুরবেলা থেকে এখনো পর্যন্ত ওনাকে নিয়ে যাওয়া হয়নি। তো দেখো এখন এই যে সামনে থেকে যে দিদাটা যাবে, এই যে এই দিদাটাই মারা গেছে, ঠিক আছে, ইনি আর নেই। তো উনি খুব মানে মিশুকে ছিলেন, প্রচুর 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 এনজয় করতে ভালোবাসতো, প্রচুর আনন্দ করতে, সব থেকে বেশি আনন্দ। দিদা হচ্ছে দুপুরবেলায় যখন আমরা খেতে বসলাম, ভিডিও তো তখন করেছিলাম, আমি দেখিয়েছিলাম তোমাদেরকে কি দিয়ে খাচ্ছি, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন মা বলছে যে সামনের বাড়ির দিদার নাকি শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, ওনার খুব শরীর খারাপ। কে বললো? বলছে আর একটা কাকিমা আছে উনি বলেছে। তা আমি খাওয়া দাওয়া করে ব্যালকনিতে আসলাম, এসে দেখছি যে 2-1 ওনার বাড়িতে আছে। আমি আবার বলছি যে তাহলে এত যখন শরীর খারাপ, তাহলে লোক ডেকে কেন মানে হসপিটালে নিয়ে যাচ্ছ না? মানে আমি বাড়িতেই, ওনার মানে পেট খারাপ হয়েছিল, তো হসপিটালে টাইম মতন মানে যেতে পারেনি, মারা গেছে। তো দিদা অনেক মিশুকে ছিল, সবার সাথে সবাইকে ডেকে 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 কথা বলতো। হ্যাঁ, দিদার ভিডিও কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু দিদা আছে, কারণ আমাদের যে পিকনিকের ভিডিও, তারপরে আমাদের সরস্বতী পুজোর ভিডিওতে দিদা নাচ করতো, মানে যেই দিদাটা সব থেকে বেশি নাচ করতো ওই দিদাটাই মারা গেছে। অনেক অনেক মিশুকে ছিল, অনেক মিশুকে ছিল। এতক্ষণ আমরা ছিলাম, নিচেই ছিলাম, মাম্পি তো যেতে পারছে না, মাম্পি ওর জন্য মায়ের ঘরে এসে বসে আছে, কারণ ও বেশিক্ষণ দাঁড়াতেও পারছে না, আর ও নিচে যেতেও পারছে না। আমি এতক্ষণ নিচে ছিলাম, মা ছিল, মা সন্ধ্যা দিতে উপরে এসছে, আমিও উপরে আসলাম। খুব খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে, মানে হঠাৎ মানে এরকম হবে ভাবতেই পারছে, কেউই ভাবতে পারছে না। কালকেও যাকে সুস্থ আমরা দেখলাম, একদম সকাল থেকেই অসুস্থ ছিল। হ্যাঁ, তো এবার উনি গিয়ে পৌঁছতে পারেনি ডাক্তারের কাছে মানে সময় মতো, আর আমরা
আর সবথেকে বড় কথা এখানে কেউ জানতামও না যে হ্যাঁ। এরকম অবস্থা, যদি জানতো তবে আমাদের পাড়ার লোক অনেক 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 সাপোর্টিভ, মানে প্রচুর প্রচুর সবাই মিলে এখন, মানে দেখো মারা যাওয়ার পর আর কি হেল্প করবে, ঠিক আছে, হ্যাঁ বেঁচে থাকলে আরো বেশি হেল্প করতো সবাই। দেখো কেউ জানতো না, ঠিক আছে, ওনার যে শরীরটা খারাপ হয়েছে পাড়ার লোক সেরকম কেউ জানতো না। পাড়ার লোক যদি জানতো, যখন আমরা জানতে পেরেছি তখন অনেকটাই দেরি হয়ে গেছে যে ওনার এতটাই শরীর খারাপ। হ্যাঁ পাড়ার লোক যদি, আমাদের পাড়ার লোক যদি জানতো, হ্যাঁ হসপিটাল টাইম মতন উনি হসপিটালে পৌঁছাতে পারতো, সবকিছু হয়ে যেত। কিন্তু যেহেতু পাড়ার লোক জানতো না, মানে যখন আমরা জানলাম তখন অনেকটাই দেরি হয়ে গেছে। দেখো কেউ যদি এসে আমার বাড়িতে অসুবিধা আছে, আমার বাড়িতে প্রবলেম আছে, আমি যদি গিয়ে কাউকে না বলি তাহলে লোকে জানবে কি করে? তো গিয়ে তো বলতে হবে যে আমার একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু আসো বা কিছু। তো সেটাই হয়েছে, তো পাড়ার লোক জানতো না। তবে দেখো মারা যাওয়ার পরে পাড়ার লোক প্রত্যেকে সাপোর্ট, প্রত্যেকে হেল্প করছে, যেহেতু ওনাদের অতটা বেশ ভালো অবস্থা নয়, ঠিক আছে, তো প্রত্যেকে হেল্প করছে। কিন্তু এই হেল্পটা আরো, মানে এই হেল্পটা না করেও মানে বেঁচে থেকে হেল্পটা করলে অনেক বেশি মানে ভালো হতো। হ্যাঁ করতো, সবাই করতো, পাড়ার লোক সবাই হেল্প করতো। আমাদের পাড়াটা অনেক ভালো, অনেক ভালো, পাড়ার লোক সত্যি অনেক ভালো। এই এখন কম লোক দেখতে পাচ্ছ, কারণ দিদা মারা গেছে প্রায় 3টে 3:30টার সময়, এতক্ষণ ধরে অনেক লোক ছিল। হ্যাঁ ওনার যে এখন কাজ হবে সব পাড়ার লোকজন টাকা পয়সা দিয়েছে, দিয়ে তারপরে ওনার কাজটা মানে হবে, তো তারাই গেছে সবকিছু জিনিসপত্র নিয়ে আসতে। পাড়ার লোক আমাদের অনেক ভালো, অনেক ভালো। আর সবাই ছিল এতক্ষণ, হয়তো এখন সন্ধ্যা ফন্ধ্যা লাগছে, সবাই সবার মতন সন্ধ্যা দিতে গেছে, আবার চলে আসবে। হ্যাঁ পাড়ার ছেলেরা সব জিনিসপত্র আনতে গেছে। খুব খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। দিদা অনেক মিশুকে ছিল, এটাই হচ্ছে সবার আরো বেশি খারাপ লাগছে, এমন একটা লোক নেই। ও গাইজ আজকের আর ভিডিও করছি না, আমার আর এখন ইচ্ছাও করছে না। তো চলো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।